হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির। প্রথমে তো ভেবেছিলাম যে শাড়ি পরবো, বাট যেহেতু স্নান করার ব্যাপার আছে তাই আর শাড়ি পরলাম না, চুড়িদারই পরে নিলাম। আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল যে আমরা বিয়ের পর ফার্স্ট দক্ষিণেশ্বর মন্দিরেই যাব, একসাথে গঙ্গায় স্নান করে দেন পুজো দেব। আর সানডে ছিল, ছুটির দিন, তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। দর্শন করার আর পুজো দেওয়ার দুটো টাইমিং আছে, এক সকাল 6:30 থেকে 12:30 অবধি, দেন 3:30 থেকে 6:30 অবধি। তো আমরা সেকেন্ড টাইমটাতেই গিয়েছিলাম। এখন মোটামুটি 11টা 11:30 বাজে। তো আমরা একটু আখের রস খেয়ে নিলাম, দুজনেই উপোস ছিলাম। আর আমাদের নিয়ারেস্ট স্টেশনে চলে এসেছি। এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির 15 মিনিট লাগে। ফ্লাইওভারে উঠে আমরা দুজন ট্রেনের অপেক্ষা করছিলাম আর একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। গতকাল অবধি এত গরম ছিল, থাকা যাচ্ছিল না, বাট আজ সকাল থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ খুব সুন্দর, আর রোদও নেই, ভালো লাগছে। মানে এটা ঘোরার জন্য একটা বেস্ট ওয়েদার। দেখতে দেখতে বিবেকানন্দ সেতু চলে এসেছে, আর বাঁ হাতেই দেখা যাচ্ছে মায়ের মন্দির। প্রতিবার যখন গঙ্গা পেরিয়ে যাই, বাড়ি যাই বা বাড়ি থেকে ফিরি, তখন আমি দৃশ্যটা তাকিয়ে তাকিয়ে দেখি, এক আলাদাই অনুভূতি হয়। আমাদের রিলেশনশিপের স্টার্টিংয়েও আমরা দক্ষিণেশ্বর মন্দিরে এসে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়েছিলাম। 2019-এর কথা বলছি। মানে দেখতে দেখতে কীভাবে 7 বছর পেরিয়ে গেল। এ নিয়ে আমি 5বার এসেছি ওর সাথে মন্দিরে, বাট ফিলিংস সেই একই হচ্ছে। মনে হচ্ছে যে কী করে চলে গেল এতটা সময়, কী করে 7 বছর পেরিয়ে গেল, বুঝতেই পারলাম না। বারবার শুধু এটাই মনে হচ্ছিল যে এই তো সেদিনেরই কথা, কী করে 7 বছর হয়ে গেল। তখন আমরা রিলেশনশিপ স্টার্ট করেছিলাম, আর আজ আমাদের দুজনের দেখো বিয়েও হয়ে গেছে। সব মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা। আমাদের দুজনেরই বারবার করে সেই পুরনো কথাগুলোই মনে পড়ছিল। মানে কীভাবে আমরা আসতাম এখানে। ফার্স্ট আমরা যেদিন এসেছিলাম বিশ্বকর্মা পুজো ছিল, মনে আছে। আর একটু একটু বৃষ্টি, সেদিনও বৃষ্টি হয়েছিল। যতবার এসেছি মানে বৃষ্টি হয়েছে। আমরা লাস্ট 2020-তেই এসেছিলাম মন্দির, তারপর আসি নাই। এই 6 বছর পর এসেছি একসাথে আবার ওই একই জায়গায়, বাট এইভাবে। অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, আবার দেখতে গেলে কিছুই চেঞ্জ হয়নি, সব সেই একই আছে। বাট এই 6 বছরে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে দুজনেরই। আমি আমার বাবাকে হারিয়েছি, ও ওর বাবাকে হারিয়েছে। তারপরেও আরও অনেক ভালো মন্দ মিশিয়ে অনেক কিছু ছিল, বাট ফাইনালি আমরা এক হয়ে গেছি। খুব ভালো লাগছিল। মন্দিরে ঢুকতে ঢুকতে তো আমি একদম ইমোশনাল হয়ে গেছিলাম, দুজনই। আমার বারবার চোখে জল চলে আসছিল যে কী, ঠাকুরের কৃপা ছাড়া এটাও সম্ভবই না। এটা মন্দিরের প্রবেশদ্বার। ধীরে আস্তে আস্তে ওয়েদার তো আরও বেশি সুন্দর হয়ে গেছে। আকাশে মেঘ করে আছে, বাট বৃষ্টি নেই, হাওয়া দিচ্ছে। আজ সানডে, তাই কত দর্শনার্থী আসছে মায়ের দর্শন করতে। এখন আমরা মন্দিরের পেছন দিকটাই যাচ্ছিলাম, গঙ্গার দিকে স্নান করার জন্য। তো গিয়ে দেখি জোয়ার চলছে, তো এখন স্নান করতে দেবে না, বললো যে 1টার আগে নামা যাবে না নদীতে। তো আমরা একটু ঘুরে নিচ্ছিলাম আশেপাশে, চারিদিকটা। কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, তাই দেখছিলাম, গল্প করছিলাম, গঙ্গার ধারে বসেছিলাম, একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। আর এটা বিবেকানন্দ সেতু, এখানে ফেরি করে সবাই বেলুড় মঠ যাচ্ছে। আমরাও গিয়েছিলাম একবার, বাট এবার আর যাওয়া হয়নি। টু বি ভেরি অনেস্ট, আমি সুইমিং একদমই পারি না, জানি না। আর আমি ছোটোবেলার থেকে আজ অবধি আমাদের বাড়ির এখানে তোষা নদী আছে, অষ্টমী স্নান হয়, যাই প্রতি বছরই যেতাম। মা স্নান করতো আর আমি দাঁড়িয়ে থাকতাম, দেখতাম। কোনো দিন পুকুরেও নামিনি সেইভাবে, আর নদীতে তো একদমই না। আর গঙ্গায় এত স্রোত ছিল, আমি খুব ভয় পাচ্ছিলাম। আর ওর অভ্যেস আছে, ও স্নান করেছে নদী, পুকুর, গঙ্গায়, সব জায়গায়। আমি খুব ভয় পাচ্ছিলাম, ও আমাকে সাহস দিচ্ছিল। আর একটা নামো, বসে বসে নামো। আমি যাবো না তো, তুমি আর একটু বসে বসে নামো। टेंशन मत ले।
গামছাটা নিংরা আমাদের গামছা হবে আরেকটা নামো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, বাট ও মানছিল না, বলে কি না না তোমাকে ডুব দিতেই হবে 3বার প্রপারলি, নাহলে তো মানাই হবে না এটা। লাস্টলি ওই এসছে, ওর সাথে আমি স্নান করেছি, ডুব দিয়েছি, আর আমাদের গঙ্গা স্নান সম্পূর্ণ হলো। স্নান করে রেডি হয়ে আমরা চলে এসেছি দুজনে। আর স্নান করে খুব ভালো লাগছে। প্রথমত আমি খুব ভয় পাচ্ছিলাম, মানে যাচ্ছিলামই না, পরেও আমাকে নিয়ে গেল নিচে, ডুব দিলাম একসাথে। খুব হালকা লাগছিল, এমন মনে হচ্ছিল যে আমার শরীর থেকে মন থেকে যত আননেসেসারি জিনিস আছে সব চলে গেছে, গঙ্গা নিয়ে চলে গেছে। এখন আমরা চলে যাচ্ছি ডালা কিনতে পুজোর জন্য। আর পুজোর ডালাগুলো কি সুন্দর করে সাজিয়েছি দেখো তোমরা। পুজোর সাজিতে আছে হলো মায়ের জন্য শাখা, পলা, আলতা, সিঁদুর, শাড়ি, ফল, ফুল, মিষ্টি আরও ইত্যাদি জিনিস আছে। দেখো ওরা ডালিটাকে কি সুন্দর সাজিয়েছে, সানফ্লাওয়ারগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এখন প্রায় 2টার মতো বাজে, আর এখন আমাদের লাইনে দাঁড়াতে হবে, তার আগে ফোন আর জুতো জমা করে দিতে হবে। প্রায় 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়ানোর পর আমাদের ফাইনালি পুজো দেওয়া হলো। পুজো দিয়ে মনটা একদম ভালো হয়ে গেছে, খুব ভালো লাগছে। অনেকক্ষণ বসেছিলাম মন্দিরে ভেতরে আর কি, ওখানে তো ফোন অ্যালাউ না। গানও শুনছিলাম, একজন ভক্ত গান করছিল মায়ের জন্য, অনেক ব্যাক টু ব্যাক গান শুনছিলাম আমরা। তারপর শিবলিঙ্গ আছে, ওগুলোরও দর্শন করছিলাম। এখন বেরিয়ে গেলাম, 4:45টার মতো বাজে। তো যেহেতু সারাদিন খাইনি, তো এখন একটু খিদে পাচ্ছে। তো সাইডেই ভোজনালয় আছে, ওখানে চলে এসেছি। আর নিয়েছি হলো ছোলে ভাটুরে আর কচুরি আর মিষ্টি। আর এখন আমাদের বাড়িতে ফেরার পালা। সেই স্কাইওয়াক ধরেই যাচ্ছি স্টেশন। আর দক্ষিণেশ্বর স্টেশনটাও একদম মন্দিরের মতনই বানানো দেখো। বাড়ি ফিরতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো, আর ভীষণ টায়ার্ডও ছিলাম। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই ফ্রেন্ডস।